এখন আমরা চাইটা তুলে নেব। চলো তো দেখি রিজিকে কি আছে। আজ ৩-৪ দিন যাবত আমাদের দিকে অনেক বৃষ্টি হচ্ছে। আজও সারাদিন টিপটিপ বৃষ্টি পড়ছে। এদিকে আবার আমার ঘরে আজ কোনো মাছ নেই রান্না করার জন্য। তাই ভাবলাম আজ মাছ ধরে তবেই রান্না করব। তাই ভাবি আর আমি চাই নিয়ে গেলাম মাছ ধরার জন্য। এখানে একটা চুঙো আছে, আর এই চুঙো দিয়ে উজানের মাছগুলো ভাটিতে যায়। এখন চাইটা আমরা উজানের দিকে চুঙুর মুখেতে পেতে দিয়েছি, আর কচুরিপানা দিয়ে চুঙুর মুখটা সাইডটা খুব ভালোভাবে আটকে দেওয়া হচ্ছে, যাতে করে মাছগুলো ফাঁক ফোকর দিয়ে বেরিয়ে যেতে না পারে। এখন আমাদের চাইটা পাতা হয়ে গেছে। এদিকে দেখো ৩ বোন দেখতে একই রকম মায়ের মতো হয়েছে। আর এই যে ৭ ভাই বোন, কারো চেহারার সাথে কারো মিল নেই। ফিরে আসলাম প্রায় ৩ ঘন্টা পর। এখন আমরা চাইটা তুলে নেব। চলো তো দেখি রিজিকে কি আছে। এখন আমি আস্তে আস্তে করে চাইটা তুলে নিলাম। মনের মধ্যে একটা ভয় ভয় কাজ করছিল, যদি কোনো মাছ না পাই। আল্লাহ আল্লাহ করে চাইটা খুলে নিলাম। মাশাআল্লাহ, মোটামুটি ভালোই মাছ পেয়েছি। মাছগুলো দেখতে দেখো কতটা সুন্দর লাগছে, একদম টাটকা জ্যান্ত মাছ। মাছ ধরাটা কিন্তু একটা নেশা, আর এই নেশাটা কার কার আছে কমেন্টসে লিখে যেও তো। আর কে কে আমার মতো মাছ ধরেছ তাও কিন্তু কমেন্টসে লিখে যেও। এখন আমি মাছগুলো নিয়ে বাড়িতে চলে আসলাম। মাছগুলো কুটার আগেই আমি মেজে ঘষে অনেকটা পরিষ্কার করে নিয়েছি। এখন আমি হাত দিয়েই মাছগুলো কুটে নেব। এই মাছগুলো কাটতে কিন্তু বটির প্রয়োজন হয় না। মাছগুলো কুটতে গিয়ে দেখলাম মাছের পেট ভর্তি ডিম, আর ডিমওয়ালা ছোট মাছগুলো সবসময় কানসার নিচ থেকে ফুটা করে নাড়িবুড়িটা বের করে নিতে হয়, তাহলে ভিতরের ডিমটা ভিতরেই থেকে যায়। তোমরা যারা যারা ছোট মাছ কাটতে পারো না তারা কিন্তু আমার এই টিপসটা মনে রাখবে, তাহলে দেখবে কোনো এক সময় হয়তো কাজে লাগতে পারে। তারপর আর কি, ভাবি আর আমি মাছগুলো কুটে বেছে খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন মাছগুলো রান্না করব। রান্না করার জন্য দিয়ে দিলাম একটু বেশি করে পেঁয়াজ কুচি। ছোট মাছে পেঁয়াজ কুচিটা বেশি দিলে খেতে বেশি ভালো লাগে। তারপর দিয়ে দিলাম কাঁচামরিচ ফালি, অল্প করে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর পরিমাণ মতো তেল, সাথে স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিলাম। এখন আমি খানিকটা পানি দিয়ে দিচ্ছি, কারণ মাছগুলো আমি একটু রসা রসা করে রান্না করব। তারপর চুলায় আগুন জ্বালিয়ে নিলাম। এখন কড়াইটা বসিয়ে দিলাম। ছোট মাছ কিন্তু এমনভাবে মাখিয়ে রান্না করলে খেতে ভালো লাগে। এই দেশি ছোট মাছগুলো যেভাবেই রান্না করা হোক না কেন খেতে বেশ মজা। রান্নাটা শেষ হওয়ার ১ মিনিট আগে ২টি লেবু পাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিচ্ছি। এতে কিন্তু মাছের মধ্যে খুব সুন্দর একটি সুঘ্রাণ হবে। আমার রান্না করাটা কিন্তু এখন হয়ে গেছে। তোমরা কিন্তু বলে যেও রান্নাটা কেমন ছিল। আর সবাই আল্লাহর রহমতে ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।